নিরামিষ আলু পটলের রসা একবার এইভাবে রান্না করে দেখুন। যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। রান্নার পদ্ধতি একেবারে সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আলু পটলের রসা রান্না করার জন্য দেখুন আমি এখানে 400 গ্রাম পটল দুদিকের মাথা কেটে একটুখানি করে খোসা রেখেছি আর একটু করে বাদ দিয়ে এইভাবে দু টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। ভালোভাবে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। এইভাবে একটু লবণ হলুদ মেখে যদি 5 মিনিট রেখে দেওয়া হয়, পটলগুলো ভাজার সময়ও কম লাগবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে ধুয়ে রেখেছি। স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে 200 গ্রাম পনির এইভাবে টুকরো করে কেটে রেখেছি। আপনারা চাইলে আরেকটু ছোট করেও কাটতে পারেন, আবার পনির ছাড়াও রান্নাটা করা যাবে, তবে দিলে খেতে ভালো লাগবে। এবার পনিরগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ খুব ভালোভাবে মেখে নেব। একটু হালকা হাতে মাখবেন যাতে ভেঙে না যায়। অনেক সময় আমরা যখন পনির ভাজতে যাই দেখবেন পনিরের মধ্যে প্রচুর জল থাকে, চারিদিকে জল ছিটকায় আর পনিরগুলো কড়াতে লেগে গিয়ে ভেঙেও যায়। তার জন্য দেখুন আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ চালের গুঁড়ো। এভাবে একটু ছড়িয়ে দিতে হবে যাতে এক জায়গায় না পড়ে। যেহেতু পনিরের গায়ে জল রয়েছে তাহলে কিন্তু লেগে যাবে এক জায়গায়। ছড়িয়ে দিলে প্রত্যেকটা পনিরের গায়ে ভালোভাবে লেগে যাবে। হালকা হাতে আবারও একটু মেখে নিতে হবে। একটু চালের গুঁড়ো দিয়ে দিলে কি হবে, এক্সট্রা যে জলটা আছে সেটা টেনে যাবে। ভাজার সময় চারিদিকে গরম তেল ছিটকাবে না। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সামান্য পরিমাণে একটু বেসন অথবা ময়দাও দিতে পারেন। দেখুন প্রত্যেকটা পনিরের গায়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিন। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন, আবার চাইলে সর্ষের তেলেও করতে পারেন, তবে একটু ঘি আর সর্ষের তেল মিলিয়ে করলে স্বাদ আর স্বাস্থ্য দুটোই বজায় থাকবে। তেল ঘি গরম হয়ে যাওয়ার পর দেখুন দিয়ে দিচ্ছি পনিরগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটু লালচে করে পনিরগুলোকে ভেজে নেবেন। এতে করে ভেঙেও যাবে না, খেতেও ভালো লাগবে। আর যেহেতু উপরে হালকা একটু চালের গুঁড়ো দেওয়া হয়েছে, উপরেরটা একটু ক্রাঞ্চি থাকবে আর ভিতরটা একেবারে নরম হবে। তবে লো ফ্লেমে রেখে ভাজবেন না, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে, রাবারি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হাই ফ্লেমে রেখে ভাজবেন। দেখুন আমি প্রায় 1 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি একটু লালচে করে। এবার আরও একবার উল্টে দিচ্ছি। মোটামুটি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দেখুন তুলে রাখছি। তোলার সময় সাইডে এভাবে একটু ধরে তুলতে হবে যাতে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায়। পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা পটলগুলোকেও লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখবেন, এতে করে কালারটাও সুন্দর হবে আর পটলগুলো ভাজাও হবে খুব সুন্দর। একটু লালচে করে ভেজে নিলে পটলগুলো খেতেও ভালো লাগবে। দেখুন হালকা লালচে করে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে রাখছি। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলোকেও লাল করে ভেজে নিতে হবে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকেও প্রায় 2-3 মিনিট ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোকে 2-3 মিনিট হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও তুলে রাখছি। দর্শক বন্ধুরা, আলু পটলের তো অনেক রেসিপি খেয়েছেন, আজকের এই রেসিপিটা দেখে একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না। আলু পটল ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে রেখেছি। দেখুন মিক্সচার জারে নিয়েছি ছোট 1 চা চামচ গোটা ধনে, ছোট 1 চা চামচ গোটা জিরা আর নিয়েছি 1/2 চা চামচ মৌরিটা দেওয়ার কারণে একেবারে মন্দিরের তরকারির মতো টেস্ট আর গন্ধ হবে। সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কাগুলো ঝাল কম, সেজন্য আমি 3টে দিয়েছি, আপনারা ঝাল বুঝে দেবেন। আর দিয়েছি ছোট সাইজের একটা টমেটো। আর দেখুন দিয়ে দিলাম একটু লবণ। যেহেতু অল্প মশলা অনেক সময় না পেস্ট হতে চায় না, একটু লবণ দিয়ে দিলে আর 2 থেকে 3 বারে অল্প অল্প জল দিয়ে পেস্টটা করবেন, তাহলে এই রকম সুন্দর স্মুথ পেস্ট তৈরি হবে। দেখুন আমি এইভাবে পেস্ট করে রেখেছি। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লং, 1/2 চা চামচ গোটা জিরা, সাথে একটা তেজপাতা টুকরো করে।
লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখবেন, তা না হলে কিন্তু চারিদিকে গরম তেল ছিটকাবে। আদা বাটাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত দেখুন ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। গরম তেলে এভাবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা না হলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। পুড়ে গেলে তেতো হয়ে যাবে আর কালারটাও নষ্ট হবে। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে গরম তেলে মিশিয়ে নিয়েছি 30 থেকে 40 সেকেন্ড। তারপর দেখুন দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর মিক্সচার জার ধুয়ে অল্প জল। এবার 2-3 মিনিট সময় নিয়ে মশলার একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। মশলাটাকে এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। মশলাটা দেখুন এইভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আলু পটল দেওয়ার পর আরও 2-3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। আলু পটল দিয়ে কষানোর সময় যদি খুব বেশি শুকনো মনে হয় তাহলে অল্প পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে আরও 2-3 মিনিট কষিয়ে নেবেন, যাতে করে আলু পটলের ভেতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। দেখুন আমি অল্প জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা আবারও তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এভাবেই কষিয়ে নেবেন। এবার দিয়ে দেব ফুটন্ত গরম জল। সাইডে একটু জল বসিয়ে রেখেছি, জল খুব ভালোভাবে ফুটে গেছে। ফুটন্ত গরম জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টও ভালো আসবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখতে চান সেভাবে দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নিতে হবে, যাতে আলু পটল খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। দেখুন ঢেকে দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনির, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আরও একবার হালকা হাতে মিশিয়ে নেব আর ঢেকে আরও 2-3 মিনিট রান্না করব, যাতে পনিরের ভেতরেও খুব সুন্দরভাবে মশলা ঝোল ঢুকে যেতে পারে। দেখুন ঢেকে দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আমি কিন্তু ঝোলে কোনো রকম লবণ দিইনি, যেহেতু মশলা বাটার সময় আর আলাদা আলাদা পনির আলু পটলের মধ্যে লবণ দিয়েছি, সেজন্য একটু দেখেই দিতে হবে। আমার মনে হচ্ছে লবণের পরিমাণটা একটু কম হয়েছে। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটুখানি ঘি আর গরম মশলা দিলে ভালো লাগবে। যারা ঘি পছন্দ করে না তারা চাইলে স্কিপ করবেন। এবার গ্যাস অফ করে দেব আর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ফাইনাল লুকটা একবার দেখুন, দেখেই জিভে জল আসছে না? একেবারে দুর্দান্ত স্বাদের হয় এটা। ভাত রুটি পরোটা লুচি যা দিয়েই খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে নিরামিষ আলু পটলের রসা রান্না করে খেয়ে দেখুন। বাড়িতে বানিয়ে খেলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখে যদি ভালো লাগে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিন। আর যদি নতুন দেখছেন এইরকমই সহজ দারুণ টেস্টি ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।